রোজা। আল্লাহ চাইলে এবছর রমজান মাসে কোনো কষ্ট যাবে? ঠান্ডায় ঠান্ডায় কেটে যাবে, হ্যাঁ না? কথা কথা ঠান্ডায় কাটবে না? আল্লাহ চাইলে এবছর রমজান মাস ঠান্ডায় কেটে যাবে। কিন্তু গত বছর তার আগের বছরে মানে 2023 এর কথা বলছি, সূর্যের তাপমাত্রা ছিল, বলো বলো বলো, সূর্যের কি তাপমাত্রা ছিল? কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। বলছে স্যার, সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, সূর্য আল্লাহর রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলো। কার কাছে হেরেছে? রোজাদার বান্দার কাছে হেরে গেছে, ঠিক না? তাহলে 3 নাম্বার রমজানে রোজা, 4র্থ নাম্বার যারা সাহেবে নিসাব তাদের উপরে যাকাত, তাদের উপরে যাকাত ফরজ, ওয়াজিব। যারা সাহেবে নিসাব, সাহেবে নিসাব কারা? মনে করো 80 থেকে 85 হাজার টাকা পরিমাণ সম্পত্তির মালিক যারা, বা 52 কোটি রূপার দাম কত? 80 থেকে 85 হাজার, এই পরিমাণ সম্পত্তির মালিক যারা, তারা সাহেবে নিসাব, তাদেরকে যাকাতও দিতে হবে, আদায় করতে হবে। আর 5ম নম্বর খুঁটি হলো কি? 5ম নম্বর খুঁটি হজ। গত বছরে আমি উমরা হজে গিয়েছিলাম। কি হজে? কথা কথা উমরা হজে গিয়েছিলাম। তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কার তুলনায়? কথা কথা মক্কা শরীফের তুলনায় এই মদিনা শরীফের তুলনায় মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, ইহুদি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। বলবে না? আরেকটু জোরে হবে না? আমি গত বছরে যে দেখলাম, আল্লাহু আকবার, মক্কার জমিনে কি ভিড়, কিন্তু মদিনায় ভিড় নাই। আছে কিন্তু অতটা নাই। অনেকে মশলা মারে, তো ফতোয়া মারার অভাব নাই। দেখবেন চায়ের দোকানে বসে ফতোয়া মানে, আছে না? কথা কথা জুম্মা 2 দিন নামাজ পড়া ধরে কথা বলে, এরকম লোক আছে তো, নিজেকে বিরাট জ্ঞানী মনে করে ফতোয়া মারে। অনেকে বলে আমরা মদিনায় যাব, আমরা মদিনায়, কেন মদিনায় যাব? উমরার আরকান 4টে, ইহরাম করব, তওয়াফ করব, মাথার চুল ফেলে দেব, কেন মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে শুনে রেখে দাও, এরকম ভাবে আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলামপার, কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানে কাবা, আরে আমার মনে কাবা, আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির। এ জওয়ান যুবকেরা যখন কাবার কাছে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। আরো জোরে বলে কাবাকে তওয়াফ করে
মাকাম ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সেই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখে এই কাবা শরীফও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাঈল নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো। আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কাবা কিবলা হলো কার খাতিরে? নবীর খাতিরে। শুনছো? তাহলে তোমাকে আমাকেও তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান, আগে তারপরে মুসলমান। তাহলে ঈমান 4 প্রকার। মুসলমান ঈমানদার হতে গেলে 5টা খুঁটির প্রয়োজন। তাহলে আমাকেও ভাবা লাগবে, তাহলে এই 5টা খুঁটি মানবো তবে তো ঈমানদার হতে পারবো, ঠিক না ভুল? আচ্ছা এমনি কি বললি আবার হওয়া যাবে? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, এই শুনছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের ফিতরাত হচ্ছে 5টা। কটা? জোর করে বলো। 5টা। কোন হাদিসে আছে ফিতরাত 10টা। 5টার মধ্যে একটা কি? মাথার চুল কাটা। শুনছো ভাই? এবার যে মুসলমান হয়েছে এবার করণীয় কি? শুনছো? 1 নাম্বার মাথার চুল কাটা। কি কাটা? কথা বলো। তাহলে ঈমান আগে না মুসলমান আগে? কথা বলো। আবার ব্যাকে ফিরে যাও না। ঈমান আগে, তারপরে কি? মুসলমান। মুসলমান হতে গেলে কি মুসলমান হতে হবে? ঈমানদার মুসলমান। এবং এই ঈমানদার হয়ে এবার আমাদের কাজ করা লাগবে কি? ফিতরাত 1 নাম্বার মাথার চুল কাটা। কি কাটা? মাথার চুল কাটা। সমাজে এখন অনেক স্টাইলে চুল কাটে। কেউ মেসি, কেউ নেইমার, কেউ রোনালদো, কেউ বিরাট কোহলি, কে ধারগুলো ছোট উপরটা বড়, আছে না নাই? আরে কথা বলে আছে না? আচ্ছা বলো তো, আমরা কেউ এতগুলো মানুষ এখানে বসে আছো, সেলুন দোকানে যে আমরা কেউ একবারও বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? কেউ বলেছে? এখন যদি সেলুনওয়ালাকে বলি থাকি, জোর করে বলো, সেলুনওয়ালা বুঝতে পারবে? বলো না ভাই, বুঝতে পারবে না। তাহলে এই সেলুনওয়ালাকে এই বুঝানোর জন্য কি নবীর স্টাইলে চুল কাটতে হবে। কেমন? চারিদিকটা সমান করে কাটা, না হলে পিছনে বাবরি রাখেন, জানবেন এটাই মুস্তাফার সুন্নাত। জোরে বলো। কার সুন্নাত? নবীজির সুন্নাত। শুনছো তো? 1 নাম্বার। 2 নাম্বার গোঁফ ছোট, দাড়ি বড়। ছোট গোঁফ ছোট, দাড়ি বড়। ভাই মুসা নবী জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? নামটা বলো। সামিরা। কি নাম? মুসা নবী জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। আল্লাহ বলছে মুসা চলে যাও, সামিরা বলে এক ব্যক্তি আছে, যাও। সামিরা মুসা নবী যা করতো মুসা নবীর নকল করতো। বলো বলো। মুসা নবী নকল করতেন, শুনে রেখে দাও। আর মুসা নবী একদিন সামিরা উজু করতে, মুসা নবী উজু করছে, সামিরা উজু করছে, মাথায় পাগড়ি দিচ্ছে, সামিরাও দিচ্ছে। এখন ফেরাউন তারা মুসা নবীকে নীল নদে চলে গেলেন। আল্লাহ বলছে মুসা লাঠি ঠাকাও। যেই লাঠি ঠাকালেন পানি মাঝখান দিয়ে দুভাগ, মাঝখান দিয়ে রাস্তা। আবার মুসা নবী পার হয়ে গেলেন, ফেরাউনও যাচ্ছে। আবার লাঠি ঠাকাও, যেই লাঠি ঠাকালে পানি সমান। পানি কি হলো? সমান হয়ে গেল।
আল্লাহ বলছে মুসা আজকের দিনে ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ বলছে যাও মুসা আজকের দিনে তুমি চলে যাও, ফেরাউন সহ সবাই ডুবে গেল, মুসা স্বামীরাও ডুবে গেল। স্বামীরাকে আল্লাহ বাঁচিয়ে দিল। মুসা নবী দেখে রেগে লাল, আল্লাহ তুমি একে বাঁচিয়ে দিলে কেন? আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইল কপি করেছে স্বামীরা, এর জন্য আমি আল্লাহ স্বামীরাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরাও যদি নবী মুস্তাফার স্টাইল কপি করি, আল্লাহ জোর করে বলো পারে? আল্লাহ তোমাকে আমাকে মাফ করতে পারে, জেনে রেখে দাও ভাইরা আব্বারা তরুণেরা। এক নাম্বার তাহলে মাথার, এক নাম্বার কি মাথার চুল কাটা, দু নাম্বার গোঁফ ছোট দাড়ি বড়, গোঁফ কি ছোট দাড়ি বড়, তিন নাম্বার নখ কাটা। এই আগুনটার নাম কি? কোন হাতে? ডান হাতে শাহাদাত আগুনের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের পুরে আগুন পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়া আগুন ডান হাতের বুড়া আগুন। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন, জানবেন এভাবে নখ কাটা নবী পাকের সুন্নাত। জোরে বলো কার সুন্নাত? নবীজি। আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শুনছেন ভাইরা? তাহলে তিনটা হয়ে গেল। চতুর্থ নাম্বার বগলের পশু পরিষ্কার করা। কিসের পশু? 41 দিন অন্তর। পঞ্চম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। এই ইসলামী শরীয়তের ফিতরাত। এখন বলো ভাই, আল্লাহ চার শ্রেণীর বান্দাকে বড় ভালোবাসেন। এক নাম্বার সবরকারী। কথা বলো 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 সবরকারী। আচ্ছা বলো তো ভাই, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? সবর কি কি আগে? বলো 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 সবর আগে। কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলছেন, আকিমুস সালাত, নামাজকে কায়েম করো, কিন্তু আল্লাহ 96 জায়গায় সবরের কথা বলেছে। জোরে বলো, আরেকটু জোর করে হবে না? আচ্ছা বলো, সবর না থাকলে কি নামাজ হবে? ভালো ধরো, ধরো তুমি নামাজে দাঁড়িয়েছো, একটা হাদিস আপনাদেরকে বলি। নবীর একজন সাহাবী ছিলেন, প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা হয়। একদিন নবীর দরবারে ফতোয়া জানতে গেছে, এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? হযরত আলীর সঙ্গে। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছে, চলে যাও, তোমার নামাজ কবুল হবে কি আমি আলী এটা বলতে পারবো না, চলে যাও। আলী বলছে তোমার নামাজ কবুল হবে না, সে মন খারাপ করে চলে গেছে। আবার পরের দিন নবীর দরবারে এসেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? ইয়া রাসূলুল্লাহ, আলী ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর দেব। জোরে বলবে না? কি দিবে? চাদর দিবে। এখন আলী প্রথম রাকাত নামাজ পড়ছে মনোযোগ দিয়ে, দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? কে চিন্তা করছে? আরে কথা বলো। হযরতে আলী চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? খবরদার, তাহলে নামাজ পড়তে হবে খাঁটি ভাবে, কারণ সবর না থাকলে নামাজ হবে না। সবর দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। খুব অন্তরঙ্গ আমার ভালোবাসার ভাই, আলহামদুলিল্লাহ পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তা আমার মফিজুল ভাই আলহামদুলিল্লাহ এসেছেন, আপনাদের কাছে আলোচনা করবেন। আমি আপনার পীরের আওলাদ হিসাবে যতটুকু বললাম, আপনারা কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন? কারা আমাকে ভাইয়ের মতো ভালোবাসে একটু হাত তুলে দেখাও তো দেখি।
মুনাফিকি হাত নয় তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আমার ভাইজান এসেছেন আপনাদের কাছে আলোচনা করবেন। একটু সকলে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, আরো জোর করে দাও, নারে তাকবীর। আমাদের মফিজুল ভাই বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করেন এবং যোগ্য আলেম, আল্লাহ কবুল করেন। মদিনা বলার দেশে আশিক যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। জোরে হবে না? বিদায় বেলা আরেকটু জোর করে বলো। মদিনা বলার দেশে আশিক যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত, খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমার ভাইজানকে রেখে গেলাম, ভাই আপনাদের কাছে আলোচনা করবেন সুন্দরভাবে। যেভাবে বসে আছেন আপনারা বসে বসে আমার ভাইয়ের মুখ থেকে আলোচনা শুনেন এবং লাস্টে সওবান ভাই আছে, আলহামদুলিল্লাহ লাস্টে কালা আলোচনা করবে, আখিরি দোয়া করে বাড়ি যাবে। আমার একটু সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।